প্রিয় কালেকশনের বিশেষত্ব কী? প্রথম বিশেষত্ব হচ্ছে আমরা প্রোডাক্টের কোয়ালিটি বজায় রেখে সেই অনুযায়ী একটা প্রাইসিং সেট করি। আরেকটা বিশেষত্ব হচ্ছে আমাদের রেডি ড্রেসগুলা 99% নিয়ে আমরা নিজস্ব স্টিচে যেই, এখনও 100% আমরা নিজস্ব স্টিচে আনতে পারি নাই। তবে সুইচ কটনের রেডি যেই ড্রেসগুলো আছে, আমাদের এই জয়পুরি যেই ড্রেসগুলো আছে, আমাদের ব্র্যান্ডিংয়ে যেই ড্রেসগুলো আপনারা পান, সবই হচ্ছে আমাদের স্টিচে আসা, যেগুলোর কোয়ালিটি আমরা নিজেরা এনশিওর করি। এগুলো আমাদের নিজস্ব সেলাই ফ্যাক্টরিতে এই ড্রেসগুলো রেডি হয়ে থাকে। আর হচ্ছে ড্রেসের প্রাইস। আমরা প্রতিটা পোস্টে ড্রেসের প্রাইস থেকে শুরু করে ড্রেসের মেজারমেন্ট থেকে শুরু করে বাকি যত ডিটেলস আছে সবই পোস্ট করে দিই, যে আপনি বারবার ইনবক্সে এসে প্রাইস কত, ড্রেসের কোয়ালিটি কেমন, কোয়ালিটি প্রাইস অনুযায়ী কোয়ালিটি। আসলে কোয়ালিটি তো মুখে বলে বোঝানোর মতো না, তো কোয়ালিটি হচ্ছে প্রাইস অনুযায়ী কোয়ালিটি। আর বাকি কোয়ালিটি হচ্ছে আপনি আমাদের শোরুমে আসবেন। আমাদের শোরুম হচ্ছে উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্সের বেসমেন্টের 6 নম্বর শপে হচ্ছে প্রিয় কালেকশন। এসে দেখে বুঝে শুনে তারপরে নিয়ে যাবেন। আর ঢাকার বাইরের কাস্টমাররা, ঢাকার ভিতরের কাস্টমাররা যারা অনলাইনে অর্ডার করতে চান, তারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি, মানে আগে আপনাকে অ্যাডভান্স 1 টাকাও পে করতে হবে না। আপনার হাতে প্রোডাক্টটা যাবে। অবশ্যই 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 ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা চেক করে রাখবেন। অনেক সময় কি হয় যে লাইটের কারণে স্টিল পিকচারে কালার একটু এদিক সেদিক হতে পারে। আমরা এখনও কিন্তু সেই রকম ফটোশ্যুট শুরু করি নাই যে এরকম ফটোশ্যুটে একদমই মিল পাওয়া যাবে না, তবে লাইট ডিপ হতে পারে। আপনি অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন। এইটা কেন এদিক সেদিক হয়? আমরা যখন একটা ফটোশ্যুট করি অবশ্যই আমরা চেষ্টা করি একটা ভালো ক্যামেরাতে তোলার, ভালো লাইটে তোলার, মানে বোঝা যাচ্ছে এই ড্রেসটা পরে আপনাকেও এতটাই সুন্দর লাগতে পারে। তারপরেও অতটা সুন্দর ফটোশ্যুটে আমরা এখনও চাইনি, সামনে অবশ্যই যাব, তখন হয়তো আপনার সাথে সামনাসামনি প্রোডাক্টের অনেকটাই অমিল লাগতে পারে। এইটা হচ্ছে ফটোশ্যুটের নিয়ম, যে এই ড্রেসটা পরে আপনাকে এই রকম সুন্দর লাগতে পারে। অবশ্যই একটা ড্রেস আমরা চাই সর্বোচ্চ সৌন্দর্যটাই ফুটায় উঠানোর জন্য, যে ফটোশ্যুটে। এই জন্য আপনার কাছে যদি মনে হয় যে সামনাসামনি মিল নাই, আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন। ডেলিভারি ম্যান চলে আসার পর আপু দেখছি একরকম, হাতে আরেক রকম, এই অভিযোগ গ্রহণযোগ্য নয়। কারণ ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখার দায়িত্ব আপনার। আর কুরিয়ার চার্জ অবশ্যই আপনাকে পে করতে হবে, কারণ প্রোডাক্টটা পছন্দ না হলো, কারণ আপনি যখন কোথাও কেনাকাটা করতে যাবেন আপনার তো যাতায়াত ভাড়াটা আমরা দিয়ে দিব না। ঠিক তেমনভাবে এটা আমাদের প্রোডাক্টের কোনো চার্জ না, এটা হচ্ছে কুরিয়ারে যে কোম্পানিটা আপনাকে নিয়ে দেয় সেই কোম্পানির চার্জ। তো প্রোডাক্টটা পছন্দ না হলে আপনি তো ব্যাক করে দিতেই পারেন। আরেকটা বিষয়, প্রোডাক্ট যদি রিজেক্ট থাকে, কোনো সমস্যা থাকে, আমরা অবশ্যই এক্সচেঞ্জ দিই। তবে আপনার সাইজে হচ্ছে না, আপনি যেই সাইজ অর্ডার করেছেন আমরা সেই সাইজেই পাঠিয়েছি, সেটার জন্য আমরা কোনো এক্সচেঞ্জ দিই না। তারপরও আপনার সাইজে হচ্ছে না, আপনি এটা দিয়ে কী করবেন? আমাদের শপে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। কারণ যেহেতু এগুলো রেডি ড্রেস, আমরা পরবর্তীতে কোনো এক্সচেঞ্জ দিতে পারি না, কারণ এই ড্রেসটা অনেকে বাসায় পরে, আমরা চাই না আরেকজনের ট্রায়াল দেওয়া কোনো ড্রেস আমার কাস্টমারকে দিতে। তারপরেও ড্রেসটা যদি ফ্রেশ থাকে আমাদের শপে এসে দেখে নিয়ে যেতে পারেন। এখন অনেকে বলবেন আমি বরিশাল থাকি, আমি খুলনা থাকি, আমি রাজশাহী থাকি, সেখান থেকে শপে কীভাবে আসবো? সেই দায়িত্বটা আপনার। এই জন্যই আমরা বলি ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে রাখবেন, কারণ প্রোডাক্টটা আমরা পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমার, চেক করে রাখার দায়িত্ব আপনার। ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রিয় কালেকশনের সকল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। আর ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন। প্রোডাক্টে কোনো সমস্যা থাকলে আমাদের পেজে একটা ইমার্জেন্সি নাম্বার আছে, আপনি যদি ইনবক্সের রিপ্লাই না পান অবশ্যই ইমার্জেন্সি যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ, সেখানে ছবি সহ কী সমস্যা ডিটেলস দিয়ে রাখবেন, আমরা সমাধানের চেষ্টা করব। তবে নক করার 5-10 মিনিটের মধ্যেই যে আপনার সমাধান হয়ে যাবে তা কিন্তু না। আপনার মতো অনেকেই থাকতে পারে বা আমরা বিজি থাকতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিতে হবে। যদি এতটুকু সময় আপনার হাতে না থাকে, আমি বলবো অনলাইনে অর্ডার করবেন না, আমাদের শপে এসে দেখে নেবেন। কারণ অনলাইনে আমাদের অনেক জিনিস মেনটেন করে তারপরে আপনাকে একটা ফিডব্যাক দিতে হয়। তো একটু সময় দিতে পারলেই আপনি অনলাইনে অর্ডার করবেন। যদি এতটুকু আপনার মধ্যে প্যাশেন্স না থাকে, আমার কাছে মনে হয় অনলাইনে আপনি কাস্টমার না হয়ে সেখানে আপনারা আমাদের ফিজিক্যাল শোরুমে চলে আসবেন।